আরাফাত দিনের দোয়া হলো সবচেয়ে সেরা দোয়া। বছরে যে কোনো সময়ের মধ্যে সেরা দোয়া হলো আরাফাত দিনের দোয়া। আরাফাত দিনের অনুসরণে জিলহজের 9 তারিখে পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা মুসলমানরা নফল রোজা রাখবেন। এতে 1 বছর পূর্বের আর হায়াতে বাঁচিয়ে রাখলে আল্লাহ তাআলা অগ্রিম 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আরাফাত দিনের আমল যারা আরাফায় অবস্থান করছেন তাদের জন্য একরকম, আর আরাফাত দিনে যারা আরাফায় অবস্থান করছেন না, বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় আছেন, তাদের জন্য ভিন্ন রকম। এই রোজাটাকে জিলহজের 9 তারিখেই রাখবো নাকি আরাফাত দিন হাজিদের অবস্থানকে হিসাব করে রাখবো? আরাফাত দিনের বিশেষ আমল কি, বিস্তারিত বলুন। আরাফাত দিনের আমল যারা আরাফায় অবস্থান করছেন তাদের জন্য একরকম, আর আরাফাত দিনে যারা আরাফায় অবস্থান করছেন না, বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় আছেন, তাদের জন্য ভিন্ন রকম। যারা আরাফা অবস্থান করছেন, নবী আলাইহিস সালাম বলেছেন খায়রুদ দুআ এ দুআ ইয়াউমি আরাফা। এই হাদিসের এই অংশটা যদিও আম, এখান থেকে আরাফাত দিনের দোয়াকে নবীজি বলেছেন আরাফাত দিনের দোয়া হলো সবচেয়ে সেরা দোয়া। বছরে যে কোনো সময়ের মধ্যে সেরা দোয়া হলো আরাফাত দিনের দোয়া। যদিও আরাফাতের ময়দানে হাজিদের দোয়া কবুল হয়, ফেরত দেওয়া হয় না, বহু হাদিস আছে। যেহেতু হাদিসে আরাফাতের দিনের দোয়াকে সেরা দোয়া বলা হয়েছে, আমরা যদি দূর থেকে আল্লাহর কাছে দোয়া করি, আশা করতে পারি আল্লাহর কাছে, আশা করতে অসুবিধা না যে আল্লাহ তাআলা দোয়া হয়তো কবুল করবেন। দ্বিতীয়ত নবী আলাইহিস সালাম বলেছেন খায়রুমা ওয়া খায়রুমা আনা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরাফাত দিনে নবী আলাইহিস সালাম বলেছেন আমি এবং আমার পূর্বে নবী রাসূলরা যত দোয়া আল্লাহর কাছে করেছেন এর মধ্যে সবচেয়ে সেরা হলো এটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা আমরা বিশেষ করে পাঠ করব। আরাফাত দিনে হাজী সাহেবদের জন্য রোজা রাখা নিষেধ, বেশি বেশি দোয়া করবেন তারা, তাদের জন্য করণীয় আমলগুলো। আর আরাফাত দিনের অনুসরণে জিলহজের 9 তারিখে পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা মুসলমানরা নফল রোজা রাখবেন। এতে 1 বছর পূর্বের আর হায়াতে বাঁচিয়ে রাখলে আল্লাহ তাআলা অগ্রিম 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এজন্য আরাফাত দিনে নফল রোজা রাখবো ইনশাআল্লাহ। এই দোয়াটা কি এই রোজাটাকে জিলহজের 9 তারিখেই রাখবো নাকি যে আপনার আরাফাত দিন হাজিদের অবস্থানকে হিসাব করে রাখবো? এটা নিয়ে দুই রকমের মত আজকাল শোনা যায়। তবে আরাফাত দিনে হাজিরা অবস্থান করছেন হুবহু ওইটার সাথে মিল রেখে গোটা বিশ্বে আসলে ওই দিনে একই সময় রোজা রাখা এটা সব ক্ষেত্রে সম্ভব না, ভৌগোলিকভাবে এটা সম্ভব না। এই জন্য জিলহজের 9 তারিখটা যদি কেউ রোজা রাখেন ইনশাআল্লাহ বিদিল্লাহ তিনি এই ফজিলত এবং এই তাৎপর্য মাহাত্ম পেয়ে যাবেন, এবং এই মতটা অধিকতর সব দিক থেকে সমৃদ্ধ এবং যুক্তি সমৃদ্ধ। এই জন্য আমরা আরাফাত দিনে যারা আরাফাতের ময়দানে অবস্থান করছি না তারা রোজা রাখবো ইনশাআল্লাহ বেশি বেশি করে। আর জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত সবগুলো দিনই রোজা রাখতে পারলে আরো ভালো। তাহলে সেক্ষেত্রে ইখতিলাফ এবং মত পার্থক্যের আপনি এমনিই ঊর্ধ্বে উঠে গেলেন। সবগুলো দিনই আসলে রোজা রাখার চেষ্টা করা দরকার যদি তৌফিকে হয়। কোরবানির জন্য কি পরিমাণ সম্পদের মালিক হতে হয়? কোরবানির ঈদের দিনগুলোতে, ঈদের দিন এবং তার পরে যে আরো 2 দিন 3 দিন ঈদ কোরবানি করা যায় সর্বসাকুল্যে, এই দিনগুলোতে যার কাছে 52.5 তোলা রূপা কিংবা 52.5 তোলা রূপার বাজার মূল্য পরিমাণ টাকা অথবা এ জাতীয় সম্পদ থাকে যেটা যাকাতের সম্পদ হিসাবে কাউন্ট হতে পারে, এরকম সম্পদের মালিক যদি কেউ থাকে ঈদের দিনে, তাহলে সেক্ষেত্রে তার উপরে কোরবানি ফুকায়ে হানাফের মতে ওয়াজিব, অন্যান্য উলামাদের মতে সুন্নাহ। এই যে দিনগুলোতে কোরবানি ওয়াজিব বা আবশ্যক, এটার জন্য ওই নেশাব পরিমাণ সম্পদ 52.5 তোলা রূপার সমপরিমাণ সম্পদ এটা 1 বছর থাকা জরুরি না। জাকাতের জন্য 1 বছর থাকলে যখন জাকাত আসে, কোরবানির জন্য 1 বছর থাকা জরুরি না। এই দিনগুলোতে থাকলেই কোরবানি বর্তায়। কোরবানির গোশত 3 ভাগ করার নাকি নিয়ম নেই, কিভাবে বন্টন করা সবচেয়ে উত্তম? কোরবানির গোশত 3 ভাগ করার নিয়ম নেই, এই কথা ইদানিং খুব বেশি চাউর হচ্ছে। কে বলেছে কোরবানির গোশত 3 ভাগ করার নিয়ম নেই? এখানে একটি ভুলকে সংশোধন করতে গিয়ে আরেকটা ভুল আমরা করে বসছি অনেকে, আর সেটি হলো কোরবানির গোশত এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতইমু আল কানিআ ওয়াল মুতাররা। কোরবানির গোশত নিজেরা খাবে এবং সেই সাথে নিজের আত্মীয় স্বজন, গরিব, নিজের আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব, আপনজন তাদেরকে খাওয়াবে, আরেক ভাগ গরিব দুঃখী অভাবী মানুষদেরকে দিবে, অর্থাৎ 3 ভাগে ভাগ করবে। এটা মুস্তাহাব, ভালো। যে জিনিসটা আমাদের সমাজের সংশোধন যোগ্য সেটা হলো সমাজের ভাগ নামে কোনো পশু থেকে থোক গোশত তুলে রেখে 1/3 গোশত সরিয়ে রেখে মোড়ল মাতবররা তাদের মতো করে তারা বন্টন করেন। এটা একদিক থেকে তো ভালো দেখা যায় যে সামাজিকভাবে উদ্যোগ নিয়ে যদি বন্টন করা হয় সব গরিবরা সমান হারে পাবে,
উপযুক্ত মানুষদের ঘরে ঘরে পৌঁছে যাবে, এটা ভালো। এটা আসলেই ভালো তখন যদি শরিকদের কারোর কোনো আপত্তি না থাকে। সবাই যদি বলে হ্যাঁ ঠিক আছে, এটা খুব সুন্দর পদ্ধতি, আমাদের সবার কোনো দায় দাবি নাই, সবার তরফ থেকে একটা গরুতে 7 ভাগে কোরবানি দেওয়া যায়, 7 ভাগ থেকে বা যে কয় ভাগে আছে সবার তরফ থেকে টোটাল গোশতের 3 ভাগের 1 ভাগ রেখে এলাকাতে দায়িত্বশীল যারা আছেন, মুরব্বী যারা আছেন, গণ্যমান্য যারা আছেন, তাদের অধীনে ওলামা একরাম ইমাম সাহেবদের মাধ্যমে পুরো এলাকাতে গরিবদের মধ্যে বন্টন করা হোক, আমাদের আপত্তি নেই। কারো যদি আপত্তি না থাকে কোনো অসুবিধা নেই, এটা ঠিক আছে। যেহেতু এই জাতীয় ক্ষেত্রে একজন মানুষ তার নিজস্ব কোনো আত্মীয় আছে, গরিব আছে দূরে, তাকে একটু বেশি করে দিবে বা তার মতো করে সে একটু বন্টন করবে, এই বিষয়গুলোর সুযোগ যেহেতু থাকে না ওই সমাজের ভাগ আলাদা করে তুলে ফেলার কারণে, এই জন্য এই বিষয়টা যদি কোনো শরিকদের কারোর আপত্তি থাকে তাহলে এটা উচিত না, তাহলে সেক্ষেত্রে তার হক নষ্ট হবে। কারণ কারোর কোরবানিগ্রস্ত তিনি কি করবেন না করবেন, তাছাড়া 3 ভাগ করার যেহেতু ফরজ না, ওয়াজিব না, আবশ্যক না, অতএব আপনি জোর করে তার কাছ থেকে নিবেন না, এটা হলো মূল বিষয়। অতএব খোলাসা কথা হলো এই 3 ভাগের 1 ভাগ সমাজের ভাগ যেটা উত্তোলন করা হয়, এটা উত্তোলন করে যদি গরিবদেরকে পৌঁছানো হয়, আর যাদের কোরবানি তাদের যদি এটা নিয়ে কোনো আপত্তি না থাকে তাহলে কোনো অসুবিধা নাই, আদায় হয়ে যাবে সবার কোরবানি, এবং এটা কোনো গুনাহের বিষয় না বরং সওয়াবের বিষয়। আর যদি কারোর আপত্তি আছে বলে মনে হয় তাহলে সেক্ষেত্রে এটা না করে তারটা তাকে স্বাধীনতা দেওয়া উচিত। তিনি 3 ভাগ করবেন না, একটু কম বেশ করবেন, শরীয়ত যদি তাকে বাধ্যতামূলক করে নাই, অতএব সেটা তার উপর ছেড়ে দেওয়া উচিত। কিন্তু 3 ভাগ করে কিছুটা নিজে খাওয়া, কিছুটা আত্মীয় স্বজন, কিছুটা গরিব দুঃখীকে দেওয়া, এটা মুস্তাহাব, এটা ভালো, এটা করা উচিত। আমরা এখন একটা বাজে দৃশ্য দেখতে পাচ্ছি আমাদের সমাজে, সেটা হলো আমরা লক্ষ্য করছি যে অনেকেই কোরবানি গোশত সব নিয়ে ফ্রিজে তুলছেন। খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। যেখানে গরিব দুঃখীর হক আছে, তাদেরকে দেয়া দরকার, তাদের জন্য 1 ভাগ রাখার নির্দেশনা শরীয়তে আছে, সম্ভব হলে আরো বেশি রাখা উচিত, সেটা না করে বেশিরভাগ মানুষজন আজকাল সব ফ্রিজে ভরে রাখে, নামকা অস্তে সামান্য কিছু গরিব দুঃখীকে দিয়ে আর বাকিটা স্তূপ দিয়ে রাখে সারা বছরের গোশত সংগ্রহ রাখার প্রয়োজনে। তো এটা কোরবানির তাৎপর্যকে নষ্ট করে। যে লোক আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য কোরবানি করেছে, সওয়াবের উদ্দেশ্যে কোরবানি করেছে, এটা তার কাজ হতে পারে না। অতএব 3 ভাগের 1 ভাগ করে গরিব দুঃখীকে গোশত দেওয়ার ব্যাপারটিতে আমাদের আরো বেশি আন্তরিক হওয়া উচিত। সম্ভব হলে বেশিরভাগ গরিব দুঃখীকে দিয়ে সামান্য একটু নিজে রাখলে আরো ভালো, যদি মনে হয় গরিব দুঃখী অভাবী মানুষের সংখ্যা বেশি হয়। অতএব 3 ভাগ করতে শরীয়ত ফরজ বা আবশ্যক করে নাই, ওয়াজিব করে নাই, এটা ঠিক, কিন্তু এর মানে এই না যে আমাদের সব গোশত ফ্রিজে নিয়ে ভরা উচিত, সেটাও ঠিক না। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে কিনা? জি, মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেকের থেকে আমল প্রমাণিত, খুদ নবী আলাইহিস সালাম তার পিতা এবং মুসলমানদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের তরফ থেকে কোরবানি করেছেন। মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা শরিয়াহ সম্মত।